ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة إشاكها إلا كفر الله بها خطاياه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, যিনি তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকেন বান্দাদের কল্যাণের জন্যই। তেমন সত্তার শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ইব্রাহিম পড়ব সেই মহান ব্যক্তিত্বের প্রতি, যিনি আমাদের বিভিন্ন হাদিস শরীফে বালা মুসিবতের কি কি ফায়দা ও কি কি ফজিলত রয়েছে এগুলো আমাদেরকে শুনিয়েছেন। আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান তথা বনু আদমদের ফজিলত বর্ণনা করেছেন। সেই স্থানগুলোর একটি স্থান হলো সূরাতুল বাকারার 30 নং আয়াত। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে? আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টির আগে একদিন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছে যে আমি তো আমার কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই জমিনে। তখন ওই সময় ফেরেশতারা কিছু কথা বলেছিল। তো আল্লাহ এবং ফেরেশতাদের কথা কি ছিল এইগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি ছিল আয়াতে? আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যে সময় আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে ফেরেশতাগণ আমি তো জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অর্থাৎ আমি মানুষ সৃষ্টি করতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহর এই কথা শুনে ফেরেশতারা বলেছিল যে হে আল্লাহ, আপনি জমিনে এমন এক জাতি সৃষ্টি করবেন যে জাতি জমিনে গিয়ে পাপ করার মাধ্যমে বিশৃঙ্খলা করবে
রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি এদেরকে সৃষ্টি করবেন আপনার ইবাদত ও আপনার পবিত্রতা বর্ণনার জন্য। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি এবং আপনার হাম পাঠ করি, বিশৃঙ্খল মানুষ জাতিকে সৃষ্টি করার কি দরকার আছে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উত্তরে বলেছিলেন যে আমি যে হিকমত জানি সেটা তোমরা জানো না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মানুষ জাতিকে নিজের খলিফা বলেছে যে আমি জমিনে আমার খলিফা বানাবো, সৃষ্টি করব। তো আদম আলাইহিস সালাম এবং আমাদেরকে খলিফা বলার দ্বারাই আদম সন্তানের এবং আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কারণ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, তার খলিফা যারা তারাও শ্রেষ্ঠ। আল্লাহ যেরকম দামি, তার খলিফা যারা, প্রতিনিধি যারা থাকবে জমিনে তারাও দামি। তো প্রতিনিধি ও খেলাফতের দাবি হলো এমন যে আল্লাহ তাআলা তার খলিফা যারা থাকবেন জমিনে তাদেরকে অনেক মহব্বত করবেন, ভালোবাসবেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন এবং মহব্বত করেন, এবং এই ভালোবাসা মহব্বতের দাবিও এটি যে আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দাকে কষ্ট দিবেন না, কোনো বিপদ আপদ দিবেন না। এটাই কিন্তু ভালোবাসার দাবি। কিন্তু যদি ভালোবাসার দাবি এটা হয় তাহলে তো প্রশ্ন এসেই যায় যে আমরা যারা মানুষ আছি তারা বিভিন্ন সময় বালা মুসিবতগ্রস্ত কেন হয়? আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ কেন দেন? তো তার উত্তর হলো আল্লাহ তাআলা যত ধরনের বিপদ আপদ আছে মানুষকে যেগুলো দিয়ে থাকেন, চাই সেটা অসুস্থতা হোক, চাই সেটা অন্য কোনো বিপদ আপদ হোক, এসবগুলো বিভিন্ন কারণে দিয়ে থাকেন। সে কারণগুলো কি কি আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। বান্দাকে আল্লাহ তাআলার বালা মুসিবত দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এক নং কারণ হলো আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে কারা ভালো বান্দা এবং কারা খারাপ বান্দা এটা পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। যারা ভালো বান্দা বিপদ আসার আগে আল্লাহকে যেভাবে ডাকতো বিপদ আসার পরও ঠিক সেভাবে ডাকবে। যারা খারাপ বান্দা বিপদ আসার আগে আল্লাহকে যেভাবে ডাকতো সেভাবে আর ডাকবে না, বরং তারা আল্লাহ বিমুখ হয়ে যাবে। তো যারা বিপদের উপরেও আল্লাহ তাআলার উপর অটল থাকবে তারা ভালো, যারা সরে যাবে তারা খারাপ। তো এই যে ভালো এবং খারাপের মাঝে পার্থক্য করার জন্যই আল্লাহ তাআলা বিপদ দেন। প্রমাণ কি? প্রমাণ হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 179 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিয়াদারুল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। তোমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার শান ও হিকমত এমন না যে আল্লাহ তাআলা তোমরা যারা মুমিন আছো তোমাদের বাহ্যিক অবস্থার উপর তোমাদেরকে ছেড়ে দিবেন। অর্থাৎ তোমরা মুখে মুখে বলবে যে আমরা মুমিন ইমানদার, এ কথা মেনে আল্লাহ তাআলা তোমাদেরকে মুমিন হিসেবে সাব্যস্ত করে দিবেন এবং তোমাদেরকে যাচাই বাছাই করবেন না, বিষয়টা এমনটা কিন্তু না। বরং আল্লাহ তাআলা যদিও জানেন যে কারা খাঁটি মুমিন এবং কারা খাঁটি মুমিন না, তারপরও বাহ্যিকভাবে জানার জন্য এবং মানুষদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে থাকবেন। বালা মুসিবতের মাধ্যমে যাচাই বাছাই করবেন কে খাঁটি বান্দা আর কে ভেজালযুক্ত বান্দা। এখন প্রশ্ন হয়, যাচাই বাছাইয়ের কি দরকার? আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা ইলম দিয়ে দিলেই আমরা সেটা মাধ্যমে জেনে যেতাম যে কে ভালো বান্দা কে খারাপ বান্দা। আল্লাহ এটাও বলতেছেন, ওমা কানাল্লাহু লিইতলিআকুম আলাল গায়বি, আল্লাহ তাআলা কাউকে গায়েবের ইলম দান করেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, তবে তার রসুলদের মধ্যে থেকে যাকে নির্বাচন করেন তাকেই গায়েবের ইলম দান করেন এবং তিনি গায়েবের মাধ্যমে জেনে এটা বুঝতে পারেন যে কে ভালো এবং কে খারাপ। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলি, যেহেতু গায়েবের ইলম একমাত্র আল্লাহই ভালো জানেন, তাই তোমরা আল্লাহ এবং তার রসুলদের প্রতি ঈমান আনো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য বড় প্রতিদান রয়েছে।
তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে বালা মুসিবত আমি এই জন্যই দিই যে কে ভালো আর কে খারাপ এটা যাচাইয়ের জন্য। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে বালা মুসিবত ভালো এবং খারাপের মাঝে যাচাই করার জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বালা মুসিবত দেওয়ার 2 নং কারণ হলো বান্দাকে তার পাপ কাজ থেকে ফেরানো, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেন। যখন একজন বান্দা পাপ কাজে ধাপিত হয়, পাপ কাজে অটল থাকে, আল্লাহ বিপদ দেন, বিপদ দিয়া ওকে সতর্ক করেন যে এই বিপদ এটা একটা তোর পাপের শাস্তি, এটা ছোট শাস্তি, এটাই ভোগ করতে পারিস না, পরকালের শাস্তিটা কেমনে ভোগ করবি। এই জন্য আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, বিপদ দিয়ে তাকে ওই পাপ কাজ থেকে সতর্ক করে ফেরত আনেন। প্রমাণ কি? প্রমাণ হলো 1 নং হলো সূরাতুর রুম, পবিত্র আল কোরআন কারীমের একটি সূরা আছে সূরাতুর রুম। এই সূরাতুর রুমের 41 নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিশৃঙ্খলা এবং যে বিপর্যয়, যে বিপদ আপদ প্রকাশ পায়, এই সবগুলো মানুষদের হাতের কামাইয়ের কারণে, অর্থাৎ পাপের কারণে, কৃতকর্মের কারণে। জলে যে বিপদগুলো দেখা দেয় কেমন? নদী নালা, খাল বিল, পুকুর পুষ্করিণীর পানি শুকিয়ে যাওয়া, পুকুরে মাছ চাষ করা হলো, মাছ মরে যাওয়া, মাছ বড় না হওয়া, অথবা এক মাছ আর এক মাছকে খেয়ে ফেলা, মাছের সংখ্যা কমে যাওয়া বাড়ার পরিবর্তে, এই সবগুলো বিপদ। স্থলের বিপদ কেমন? বৃষ্টি না হওয়া, ফসল আদি লাগানো হলো, ফসল আদি মরে যাওয়া, ফল যথাযথভাবে না আসা, অথবা ভূমিকম্প আসলো, বাড়ি তছনছ করে দেওয়া, ধসিয়ে দেওয়া, রাস্তায় সফরে বের হলো, অ্যাক্সিডেন্ট দিয়ে হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া, সন্তান মারা যাওয়া, বাপ মা মারা যাওয়া, অথবা যে কোনো ধরনের বিপদ আপদ দেহে আসা, অসুস্থ হয়ে যাওয়া, এই ধরনের সব ধরনের বিপদ যেগুলো আসে, আল্লাহ তাআলা বলতেছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলো কিন্তু মানুষের হাতের কামাই, পাপের কারণে হয়ে থাকে। তো পাপের কারণে এই বিপদ আপদ কেন দেন? লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা তার বান্দাদের পাপের কিছু শাস্তি ভোগ করার জন্যই এই শাস্তিগুলো দিয়ে থাকেন। আচ্ছা, শাস্তি কেন ভোগ করাবেন দুনিয়াতে, পরকালে না শাস্তি ভোগ করাবেন? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওই বান্দা সে পাপ কাজগুলোর থেকে দুনিয়াতেই ফেরত আসে, তার পাপ কাজগুলোকে নেক আমল দ্বারা সংশোধন করে, ভালো কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। সূরা সাজদার 21 নং আয়াতেও আল্লাহ তাআলা এটি বর্ণনা করছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই আমি মানুষ জাতিকে আখিরাতের বড় শাস্তির তুলনায় দুনিয়ার ছোট শাস্তি আমি আস্বাদন করাবো। তারা যখন পাপ করবে তখন আমি পাপের শাস্তি তো পরকালে বরাদ্দ রেখেছি, তবে দুনিয়াতে আমি কিছু শাস্তি আস্বাদন করাবো। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা তাদের কৃত পাপ থেকে ফেরত আসে, আমি আল্লাহর রাস্তায় ফেরত আসে। তাহলে সূরা রুমের 41 নং আয়াত এবং সূরা সাজদার 21 নং আয়াত, এই 2 আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় যে বালা মুসিবতগুলো দিয়ে থাকেন, তার কারণ হলো যাতে ওই বান্দা তার পাপ কাজ থেকে ফেরত আসে। বান্দাকে আল্লাহ তাআলা বালা মুসিবত দেওয়ার 3 নং কারণ হলো পরকালে শাস্তি না দেওয়া। আল্লাহ তাআলার নিজাম ও নীতি হলো যখন কোনো মানুষ পাপ করে তখন অবশ্যই তাকে সেই পাপের শাস্তি ভোগ করতে হবে। তো যখন একজন মানুষ পাপ করে তাহলে সে তো শাস্তি ভোগ করবে, এটা পরকালে। তো পরকালের শাস্তি তো অনেক বড় শাস্তি, আল্লাহ চান যে শাস্তিটা না পাক, দুনিয়াতে শাস্তিটা পেয়ে যাক। তো এই জন্যই আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়া, তার পাপের শাস্তি দিয়া পরকালের শাস্তি থেকে বাঁচাইয়া দেন। প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 2396 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, যখন কোন বান্দার আল্লাহর কল্যাণ, আল্লাহ তাআলা তার কল্যাণ চান, আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া
তখন আল্লাহ তাআলা তার শাস্তিটিকে পরকালে না দিয়ে দুনিয়াতে দ্রুত দিয়ে দেন। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দার অকল্যাণ চান, আমসাকা আনহু বিদানবিহি, তখন আল্লাহ তাআলা তার পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে এটা আটকে রাখেন। হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাতি, এমনকি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পরকালে তার পাপের পূর্ণ শাস্তি দান করবেন। নাউজুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বান্দাকে বালা মুসিবত দিয়া যে শাস্তিটা দেন, এটা এই জন্যই দেন যাতে করে সে পরকালে তার পাপের শাস্তি না পান। বালা মুসিবত দেওয়ার 4 নং কারণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বালা মুসিবত দিয়া বান্দার পাপ মোচন করেন। প্রমাণ কি? প্রমাণ একাধিক। 1 নং প্রমাণ হলো বুখারী শরীফের 5642 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইসিবুল মুসলিমা মিন নাসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন, মানুষ তার দেহে জখম বা ঘা এগুলো হওয়ার কারণে যে কষ্টটা পায়, বা তার জীবন থেকে তার কোনো প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার কারণে, বিয়োগ হয়ে যাওয়ার কারণে যেই কষ্টটা সে পায়, ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন, অথবা জীবন চলার পথে সে যে ব্যথা এবং কষ্ট পেরেশানি অনুভব করেন, হাত্তা শাওকাতি ইশাকুহা, এমনকি রাস্তায় চলতে সে তার দেহে যে কাঁটা ফুটলে যে কষ্টটা পায়, এই সব কষ্টের বিনিময়ে ইল্লা কাফফারাল্লাহু বিহা খতায়াহু, এই সব কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে পাপগুলো মোচন করে দেন। সুবহানাল্লাহ। 2 নং প্রমাণ হলো বুখারী শরীফের 5660 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশ করলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, তো রাসূলের কাছে গিয়ে দেখি যে রাসূল প্রচন্ড জ্বরে আক্রান্ত। ফামাসিসতুহু বিয়াদি, তো আমি আমার হাত দ্বারা রাসূলের দেহ মোবারকটা স্পর্শ করলাম, মুছলাম। তো ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলের দেহে হাত দেওয়ার পর আমি রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত, আপনার জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার দেহে প্রচুর জ্বর। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমার দেহের জ্বর তোমরা যারা সাধারণ মানুষ আছো তোমাদের 2 জনের সমান। তো ফাকুলতু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি জিজ্ঞেস করলাম, যালিকা আন্নারাকা আজরাইনি, আমাদের 2 জনের সমান আপনাকে জ্বর কেন দেওয়া হয়? প্রতিদানও কি 2 জনের সমান? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূল বলেন যে আজাল, হ্যাঁ আমার প্রতিদানও তোমাদের চাইতে ডবল। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইসিবুহু আযাম মিন মারাদিন ফামা সিওয়াহু, যখন কোনো মুসলমানের উপর অসুস্থতা হোক বা অন্য যে কোনো বিপদ হোক মুসলমানকে স্পর্শ করে, ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি, তখন আল্লাহ তাআলা তার দেহ থেকে পাপগুলোকে ঝরিয়ে দেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেভাবে গাছ থেকে মরা পাতা বাতাস হলে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে জ্বর বা যে কোনো ধরনের বিপদ আসলে ওই মানুষের আমলনামা থেকে পাপগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। 3 নং প্রমাণ, কিতাবের নাম হলো মুসলিম শরীফ, হাদিস সংখ্যা হলো 2575 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দাখালা আলা উম্মিস সাইবি আও ক্বালা ইয়া উম্মিল মুসাইয়্যিব, যে রাসূল একদিন
রসুলের সাহাবিয়া উম্মু সাইব কিংবা উম্মুল মুসাইয়াবের নিকটে প্রবেশ করলেন। ফাকালা, প্রবেশ করে আল্লাহ রসুল বলেন, মালাকি ইয়া উম্মাস সাইবি আও ক্বালা ইয়া উম্মাল মুসাইয়াবি, হে উম্মু সাইব কিংবা হে উম্মুল মুসাইয়াব, তোমার কি হয়েছে? তুজাফজাফিনা, তুমি তো কাঁপতেছো, এরকম কাঁপাকাঁপি কেন করছো? ক্বালাতুল হুম্মা, হযরত উম্মু সাইব বলেন যে আল্লাহর রাসূল, জ্বরের কারণে আমি কাঁপতেছি। আমরা যখন জ্বর হয়, কেউ জ্বরের কারণে শরীর কাঁপে না, ঠান্ডার কারণে, তোর খুব কাঁপতেছে। তুমি বলে আমি জ্বরের কারণে কাঁপতেছি। তো লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহর রাসূলের ওই সাহাবিয়া উত্তর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ তাআলা জ্বরের অমঙ্গল করুক, কেন জ্বর আমাকে স্পর্শ করলো? তো ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বিল হুম্মা, যে হে উম্মু সাইব, তুমি জ্বরকে গালি দিও না। কেন? ফাইন্নাহা তুযহিবু খতায়া বানি আদমা কামা ইযহিবুল কিরুল খবাথাল হাদিদি, কেননা যে জ্বর মানুষদের পাপগুলোকে শেষ করে দেয়, যেভাবে কামারের ভাটা লোহার মরিচিকা দূর করে দেয়। অর্থাৎ কামারের ভাটায় লোহা যখন পোড়ানো হয়, সেই লোহার গায়ে যে মরিচিকাগুলো থাকে সেগুলো যেভাবে পোড়ানোর কারণে দূর হয়ে লোহাটা চকচকে হয়, ঠিক তেমনিভাবে কোনো মানুষের দেহে যখন জ্বর আসে অথবা কোনো বিপদ আপদ আসে, তখন ওই সময় আল্লাহ তাআলা এই জ্বরের মাধ্যমে তার গুনাহ নামক এই মরিচিকাগুলোকে দূর করে তার আমল নামাকে ঝকঝকে চকচকে করে। সুবহানাল্লাহ। তাহলে এই তিন হাদিস বুখারী শরীফের 5642, 5660, মুসলিম শরীফের 2575 নং, এই তিন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে যে আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে থাকেন বিভিন্ন সময়, কারণ হলো তার আমল নামা থেকে পাপ মোচন করবে। তাই বালা মুসিবত বান্দাকে দেওয়ার 5 নং কারণ হলো বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বড় প্রতিদান দিতে চান। বালা মুসিবত দেওয়ার পরে আল্লাহ তাআলা ওটার বিনিময়ে বান্দাকে বড় একটা প্রতিদান দেন, হয় দুনিয়াতে দিবেন অথবা পরকালে দিবেন। এটার প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 2396 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না উজমাল জাযা মা উজমিল বালা, নিশ্চয়ই বড় প্রতিদান নিহিত আছে বড় কষ্টের সাথে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কাউকে বড় বিপদ দেয়, যার যত বড় বিপদ হবে আল্লাহ তাআলা তার জন্য তত বড় পুরস্কার এবং প্রতিদান রেখে দিয়েছেন। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইদা আহাব্বা কওমান, আর আল্লাহ তাআলা যখন কোনো জাতি গোষ্ঠীকে ভালোবাসতে লাগেন, ইবতালাহুম, তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেওয়া শুরু করেন, তাদেরকে বিপদ দিতে থাকেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, এই বিপদে যে সমস্ত বান্দারা সন্তুষ্ট থাকে এবং আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান এবং তাকে বড় প্রতিদান দেন। ওমান সাখিতা ফালাহু সুখতু, আর যে ব্যক্তি এই বিপদগুলোর উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান, বড় প্রতিদান তো দেন না, আরো অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা বিপদ দেন শুধুমাত্র বান্দাকে বড় বড় প্রতিদান দেওয়ার জন্য। বান্দাকে আল্লাহ তাআলা যে বিপদ আপদ দিয়ে থাকেন, তার 6 নং কারণ হলো আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। বিপদ দেন, বিপদ দিয়া বান্দাকে আল্লাহ তাআলা মর্যাদা দেন। আল্লাহ তাআলার নিজাম এমন, কর্ম হবে, ফল ভালো হবে। বান্দার মধ্যে কর্ম পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা চায় যে আমি আমার এই বান্দাটাকে ভালো কিছু একটা দিই, মর্যাদা দিই। তো কর্ম তৈরি করে আগে, কিভাবে? মুসিবত দেন, দিয়ে বান্দার মধ্যে কর্ম সৃষ্টি করেন, তারপরে তার মর্যাদা দেন। প্রমাণ কি? প্রমাণ হলো আবু দাউদ শরীফের 3090 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত লাজলাজ ইবনে হাকিম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত লাজলাজ ইবনে হাকিম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বান্দার জন্য কোনো মর্যাদা নির্ধারণ হয়, ফালাম ইয়াবলুগহা বিআমালিহি,
অতঃপর সেই বান্দা তার আমল দিয়া ওই মর্যাদায় পৌঁছতে না পারে, তো ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ দিতে থাকেন। তো বিপদ দেওয়ার কয়েকটা তরিকা আছে। হয় বিপদটা তার দেহে দিবেন, অর্থাৎ ওই বান্দা সরাসরি অসুস্থ হবে, হয়তোবা তার একটা হাত ভাঙবে, অথবা তো তার একটা পা ভাঙবে, অথবা তো তার চোখ কানা হয়ে যাবে, অথবা তো তার দেহে বড় একটা রোগ দেখা দিবে। এটাও যদি তার দেহে দিল না, দ্বিতীয় নম্বর তরিকা, আউফি মালিহি, তার মালের মধ্যে আল্লাহ তাআলা বিপদ দিবেন। কেমন? সে একটা বড় ব্যবসা করত, সে ব্যবসাতে বড় ধরনের লস খেয়ে যাবে। সে দোকানে অনেক মাল রেখেছে, দোকান থেকে মাল চুরি হয়ে যাবে। সে দোকানে মাল রেখেছে, ইঁদুর এসে দোকানের মাল খেয়ে ফেললো, অথবা যে কোনো ভাবে হোক মাল পচে গেল বা যে কোনো বিপদ আসলো, এটা হবে। 3 নং তরিকা হলো বিপদ দেওয়ার, আউফি ওয়ালাদিহি, কিংবা আল্লাহ তাআলা তার সন্তানের দেহে বিপদ দিবে। সন্তান অসুস্থ, যে কোনো ধরনের অসুস্থতা হতে পারে, জ্বর হইতে পারে, অথবা তো রোড অ্যাক্সিডেন্টে তার কোনো হাত পা ভেঙে যেতে পারে, অথবা আরো যে কোনো ধরনের বিপদ হইতে পারে। আল্লাহ তাআলা ওই বান্দাকে এই 3 তরিকার যে কোনো এক তরিকা দিয়ে তাকে বিপদে রাখবে। রাখার পরে সুম্মা সাব্বারাহু আলা যালিকা, অথবা আল্লাহ তাআলা তাকে ওই বিপদগুলোর উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন। হাত্তা ইউবাল্লিগাহুল মানজিলাতাল্লাযী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, অতঃপর আল্লাহ তাআলা বান্দাকে নির্ধারিত মর্যাদায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস দ্বারা কি বুঝলাম? মানুষকে যে বিপদ আপদগুলো দেয়, এগুলো তার মর্যাদা বৃদ্ধির জন্য। তাহলে বান্দাকে বালা মুসিবত দেওয়ার 6ম নং কারণ আমরা এই হাদিস দ্বারা পেলাম। বান্দাকে বালা মুসিবত দেওয়ার 7ম নং কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বালা মুসিবত দেন জান্নাত দান করার জন্য। আল্লাহ সব সময় ওসিলা খুঁজে, আমি তো ভালোবেসে আমার খলিফা মানুষদেরকে সৃষ্টি করলাম, কিভাবে এদেরকে জান্নাত দেওয়া যায়, খালি ওসিলা খুঁজে। তো বান্দা যখন আমল সেরকম করতে না পারে, তখন আল্লাহ তাআলা বিপদ দেয়। এই জন্যই বিপদ দেয়, যাতে করে তাকে জান্নাত দিতে পারে। প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 5652 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যিনি হাদিসটি বর্ণনা করেছেন, ওনার নাম হলো আতা ইবনে আবি রবাহ, ইনি তাবী। তো প্রখ্যাত হাদিস বিশারদকারী ও তাবী হযরত আতা ইবনে আবি রবাহ বলেন যে ক্বালা লি ইবনু আব্বাসিন, রাসূলের চাচাতো ভাই ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন আমাকে বলে, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, হে আতা ইবনে আবি রবাহ, আমি কি তোমাকে জান্নাতি একজন মানুষ দেখাবো না দুনিয়াতে? আমি কি তোমাকে দুনিয়াতে জান্নাতি একজন নারী দেখাবো না? কুলতু বালা, আমি বললাম দেখান, কি এমন নারী যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেল? তো কলা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইশারা করে বলেন যে এই মহিলা, হযরত আতা ইবনে আবি রবাহকে বলে যে এই মহিলা ইনি জান্নাতি। কেন জান্নাতি? হাযিহিল মারআতুস সাওদাউ আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো মহিলা একদিন আল্লাহর রাসূলের কাছে আসলো। আসার পরে বলল, ফাকালাত, সে এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, হে আল্লাহর রাসূল, আমি তো মির্গের রোগে আক্রান্ত, ওয়া ইন্নী আতাকাশাফু, এবং আমার সতর খুলে যায়। দেখবেন মির্গের রোগে যারা আক্রান্ত হয়, যাদের বাড়িতে আছে বা যারা দেখেছেন, যখন এই রোগটা উঠে তখন তার হুঁশ টুস কিচ্ছু ঠিক থাকে না, উলট পালট করার কারণে তার কাপড় ঠিক থাকে না, সতর ঠিক থাকে না। এই মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, কালো রঙের মহিলা, আল্লাহর রাসূল, আমি তো মির্গের রোগে আক্রান্ত, যখন রোগটা উঠে আমার হুঁশ ঠিক থাকে না, আমার কাপড় এলোমেলো হয়ে যায়। তো ফাদউল্লাহ আলী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে রোগ থেকে মুক্তি দেন। তো ক্বালা, আল্লাহর রাসূল এই মহিলার উত্তরে বলে, ইন শি'তি সাবারতি, যদি তুমি চাও তাহলে এই অসুস্থতার উপর ধৈর্য ধারণ করবে, ওয়ালাকিল জান্নাহ, এবং এই অসুস্থতার উপর ধৈর্য ধারণ করলে অসুস্থতার কারণে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ,
আর যদি তুমি চাও যে আমি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমি দোয়া করব। তো মহিলা বলে ফাকালা, তিনি বলেন যে ইন্নী আসবিরু, আমি ধৈর্য ধারণ করবো, আমার কোনো সমস্যা নাই। ফাকালা, তবে সে বলে যে ফাদউল্লাহ আল্লাহ আতাকাশাফা, আপনি আল্লাহর কাছে খালি এতটুকু দোয়া করবেন যে রোগ থাক, কিন্তু রোগের কারণে আমার যে সতর খুলে যায় এই সতরটা যেন না খুলে। ফাদা আলাহা, আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলেন। পরবর্তী সময়ে দোয়ার উসিলাতে যখন তার রোগটা উঠতো তখন আর সতর খুলতো না। তো এই যে বুখারী শরীফের হাদিস, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? কালো এক নারীকে আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ মির্গির ব্যারামে সে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ যখন কাউকে কোনো বিপদ দেন, চাই সেটা অসুস্থতার বিপদ হোক অথবা যে কোনো ধরনের বিপদ হোক, এই বিপদের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই নারীকে জান্নাত দান করবেন। বান্দাকে আল্লাহ তাআলার বিপদ দেওয়ার ৮ম নং কারণ হলো ইমান মজবুত হলে আল্লাহ তাআলা বিপদ দেয় ইমান যাচাইয়ের জন্য। যখন মানুষের ইমান বেশি মজবুত হয়ে যায় তখন আল্লাহ বিপদ দেওয়া শুরু করেন। বিষয়টা কেমন উল্টা হয়ে গেল না? যে না খারাপ কাজ করবে তার না কি আসবে? বিপদ আসবে। কিন্তু এখানে কারণ হচ্ছে এমন যে ইমান যার মজবুত যত বেশি, আল্লাহ কি করবেন? প্রাথমিক পর্যায়ে কিন্তু বিপদ দেওয়া শুরু করবেন। আল্লাহ দেখে যে সে আমার বিপদ আপদে আমার উপর যে ইমান রেখেছে সে ইমানটার উপর অটল থাকছে কিনা। প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 2398 নং হাদিস, 2398 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহর রাসূলকে বললাম যে হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত মানুষ কারা? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন আল আম্বিয়াউ, নবীরা সবচাইতে বিপদ আপদগ্রস্ত হয়। নবীদের চাইতে পৃথিবীতে কোন মানুষ এত বিপদগ্রস্ত হয় নাই। সুম্মাল আমসালু ফাল আমসালু, এরপরে ইমান ও আমলে নবীদের কাছাকাছি যারা, তারা বেশি বিপদগ্রস্ত হয়। আল্লাহ রাসূল বলে যে ফায়ুবতালা রাজুলু আলা হাসবি দীনিহি, সুতরাং একজন মানুষের বিপদ আসে তার ইমান অনুপাতে। ফাইন কানা ফি দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু, যখন কোনো মানুষের ইমান মজবুত হয়ে যায় তখন তার বিপদটা বেশি হয়ে যায়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতান, আর যখন কোনো মানুষের ইমান কমজোর হয়, ফায়ুবতালা রাজুলু আলা হাসবি দীনিহি, তখন তার ইমান অনুপাতে বিপদ আসে, অর্থাৎ তার বিপদটা হালকা হয়। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খতিআতুন, যখন কখনো কোনো মানুষের ইমান মজবুত হয় আল্লাহ বিপদ দিতেই থাকেন একের পর এক, হয় তাকে দেন অথবা তার পরিবার লোকজনকে দেন অথবা যে কোনো একজন মানুষের ওপর বিপদ দিতেই থাকেন। বিপদ দিয়ে তাকে বিপদগ্রস্ত হিসেবে জমিনে রাখেন। এই বিপদ দিয়া তার পাপ মোচন করা মা আলাইহি খতিআতুন, তাকে পাপ মুক্ত করে মাসুম হিসেবে জমিনে চলাফেরা করেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট হয়ে বলছে ইমান মজবুত বিপদ বেশি, ইমান কমজোর বিপদ কম। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে বালা মুসিবত দেন তার 8টা কারণ আমরা কোরআন ও হাদিস থেকে পেলাম। এই যে 8ম নম্বর কারণ যে ইমান মজবুত হলে বিপদ আপদ আসবে, কোরআন হাদিসে কি এর কোনো প্রমাণ আছে? অনেক প্রমাণ আছে। একটা প্রমাণ বলি, মুসলিম শরীফের 3005 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা অনেক লম্বা, আমি হাদিসের শব্দ না বলে শুধু বাংলা বলি। একদিন আল্লাহ রাসূল বলেন যে তোমাদের পূর্বে একজন বাদশা ছিল, সে বাদশার একজন সরকারি জাদুকর ছিল। জাদুকর বুড়া হলো, জাদুকর বাদশাকে বলছে যে আমাকে একজন ছেলে দেন, আমি আমার জাদুবিদ্যা তাকে শিক্ষা দিই। বাদশাহ সারা দেশে ঢোল পিটায়া তালাশ করে একজন ছেলে জোগাড় করে তাকে দিল। এই ছেলে প্রতিদিন ওই জাদুকরের কাছে যেত, জাদু শিখত, যাওয়া আসা করতেছিল।
তো রাস্তায় দেখে একজন রাহেব খ্রিস্টান আলেমের গির্জা, তার খানকা। তো একদিন সে কৌতূহল বশত সেখানে গেল। ওই খ্রিস্টান আলেমের কথা শুনে তার ভালো লাগলো, ঈমান আনলো খ্রিস্টান ধর্মের উপর, প্রতিদিন যাওয়া আসা করে। তো যাওয়ার পথেও সে সেখানে যায়, আসার পথেও সেখানে যায়। তো যাওয়ার পথে গেলে জাদুকরের কাছে যেতে দেরি হয়, তো জাদুকর তার কাছে জবাবদিহিতা চায়। আবার ওখান থেকে আসার সময় যখন বাড়িতে যেতে দেরি হয়, বাড়ির লোকজন বলে দেরি কেন হয়। তো এবার বাদশাহ ওই খ্রিস্টান আলেম তাকে শিখেছে, পরিবারের লোকজন জিজ্ঞেস করলে বলবা যে ওই জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে, আর জাদুকর জিজ্ঞেস করলে বলবা যে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। এভাবে চলতে থাকলো। রাস্তাতে একদিন যাইতেছে, তো দেখে রাস্তার মাঝখানে একটা বাঘ বসা, মানুষের চলাফেরা আটকে রেখেছে। এবার এই বালক বলে, আজকে আমি জানবো আস-সাহিরু আফজলু আমি রাহিবু আফজলু, জাদুকর বেশি আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি এই খ্রিস্টান আলেম বেশি শ্রেষ্ঠ। একটা পাথর উঠাইছে, পাথর উঠে আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ, যদি খ্রিস্টান আলেম তোমার কাছে শ্রেষ্ঠ হয়, এই পাথরের আঘাতে তুমি এই বাঘকে মেরে ফেলো। সে মারার সাথে সাথে বাঘ মরে গেছে। তার মানে এবার তার কাছে কনফার্ম যে রাহেব যে খ্রিস্টান আলেম, তার ধর্ম সত্য ধর্ম। আল্লাহ তাআলা, আচ্ছা, এই ঘটনা হওয়ার পর সে রাহেবের কাছে গেল, খ্রিস্টান আলেমের কাছে গিয়ে ঘটনার বিবরণ দিল। এবার খ্রিস্টান আলেম বলে, আনতা আফজল মিন্নি, হে বালক, আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছো, অর্থাৎ তোমার ঈমান আমার ঈমানের চাইতে বেশি মজবুত। তুমি প্রস্তুত থাকো, তোমার উপর এখন বিপদ আসবে। আল্লাহ প্রদত্ত এ বাচ্চা, এ গোলাম, এ বালক কিছু ক্ষমতা পেল। কেমন ক্ষমতা? জন্মান্ধ, কুষ্ঠরোগে আক্রান্ত যারা, হাত দেওয়ার সাথে সাথে এরা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ট্রিটমেন্ট করতে থাকলো। বাদশার একদিন মন্ত্রী অন্ধ হয়ে গেল। তো সে খোঁজ পেল যে এই ছেলে ট্রিটমেন্ট করে, এই ছেলের কাছে আসলো। আসার পরে মন্ত্রী বলে, আমার চোখ যদি ভালো করো, তুমি যত অর্থ চাও আমি সব তোমাকে দিব। বালক বলে, আমি সুস্থ করি না চোখ, সুস্থ কর আমার আল্লাহ। আপনি আল্লাহর উপর ঈমান আনুন, আমি দোয়া করবো, আল্লাহ আপনাকে ভালো করবে। ওই মন্ত্রী ঈমান আনছে, দোয়া করছে, আল্লাহ তাআলা সাথে সাথে তার চোখ ভালো করে দিছে। এই অন্ধ মন্ত্রী এবার চোখ ফিরে পাওয়ার পরে বাদশার দরবারে গেছে। বাদশাহ জিজ্ঞেস করছে, চোখ কেমনে ফেরত আলো? সে বলে যে আমার আল্লাহ আমার চোখ ফেরত দিছে। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যে রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার কি অন্য কেউ রব আছে? মন্ত্রী বলে যে আমার রব একজন আছে, যে আমার রব আপনারও রব। তো এবার সে বলে দিছে যে কে আপনাকে এই দিনের সন্ধান দিল রবে? তো সে বলে যে এক বালক। তাকে ডাকা হলো। বালককে যখন টর্চার করা হলো, বালক বলে দিল যে আমাকে এই ধর্ম শিখেছে একজন খ্রিস্টান আলেম। খ্রিস্টান আলেমকে তার কাছে নিয়ে আসা হলো। খ্রিস্টান আলেমকে এবার বলতেছে, ওই দিন থেকে সরে আসো, নাহলে শাস্তি দিব। খ্রিস্টান আলেম বলে, আমি আমার ধর্ম থেকে সরব না। করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হলো। ওই মন্ত্রীকে বলা হলো, ধর্ম থেকে সরে আসেন, নাহলে শাস্তি দিব। সে বলল, আমি আমার ধর্ম থেকে ফেরত আসবো না। তারও মাথা করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। গোলামকে বলা হলো, ওই বালককে, ধর্ম থেকে ফেরত আসো। সে বলে, আমি ধর্ম থেকে ফেরত আসবো না। তাকে মেরে ফেলার এভাবে আদেশ দেওয়া হলো যে তাকে এক পাহাড়ে উঠানো হোক। পাহাড়ের উপরে গিয়ে তাকে জিজ্ঞেস করা হবে যে তুই তোর ধর্ম থেকে ফেরত আসবি কিনা। যদি আসে তাহলে নিয়ে আসবি, আর যদি না ফেরত আসে তাহলে পাহাড় থেকে ফেলে একে মেরে ফেলা হোক। বাদশার লোকেরা তাকে পাহাড়ের উপর নিয়ে যেয়ে বলতেছে, ধর্ম থেকে ফেরত আয়। সে বলে, ফেরত আসবো না। তো যখন নিক্ষেপ করতে যাবে, এই বালক আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, তুমি আমাকে এদের থেকে রক্ষা করো যেভাবে ইচ্ছে সেভাবে। কুদরতি ভাবে পাহাড় কাঁপা শুরু হয়েছে। সবাই পড়ে মারা গেছে, কিন্তু সে বালক মারা যায় নাই, নিরাপদে বাদশার কাছে আসছে। বাদশাহ এবার বলে, কেমন করে কি হলো? সে বলে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। এবার তাকে হত্যার আদেশ দেওয়া হলো এভাবে যে নৌকার
নদীর মাঝখানে নিয়ে যাওয়া হোক। নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হোক যে সে দিন থেকে ফেরত আসবে কিনা। যদি ফেরত আসে তাহলে তাকে বাঁচিয়ে নিয়ে আসো, নাহলে একে মেরে ফেলো। নদীর মাঝখানে নৌকাতে করে নিয়ে যাওয়া বলা হতেছে, দিন থেকে ফেরত আয়। সে বলে আমি ফেরত আসবো না। এবার তাকে যখন ফেলতে যাবে, এখানেও সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ তুমি আমাকে এদের থেকে বাঁচাও। তো যখন এই কথা বলা, নৌকা কাঁপা শুরু হয়েছে। সে স্টিল দাঁড়িয়ে থাকছে, বাদবাকি সবাই লোক নদীতে পড়ে মারা গেছে। সে সুস্থভাবে নিরাপদভাবে বাদশার কাছে এসছে। বাদশা বলছে কেমনি করে, কি হলো? সে বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। তো এই বালক এবার বাদশাকে বলছে, আপনি যেই পথে অবলম্বন করেন না কেন আমাকে মারতে পারবেন না, তবে আমার বলা পথে যদি আমাকে আপনি মানেন তাহলে মারতে পারবেন। কি পথ বলো? বলে এক মাঠে মানুষজন জড়ো করেন, শুলিতে চড়ান, আমার কাছে যে তীর আছে এই তীর ধনুকের মাঝখানে নিয়ে বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, এটা বলে তীর নিক্ষেপ করবেন, তারা আমি মারা যাব। বাদশা তাই করলো। মানুষজন জোগাড় করলো, এক বড় মাঠে এলান করলো একে শুলি দেওয়া হবে। মানুষজন আসলো, বাদশার লোক তার তীর বের করে ধনুকের মাঝখানে নিয়ে বলতেছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি তীর নিক্ষেপ করছি এই বালকের রবের নামে। যখনই তীর মারছে এই বালক মারা গেছে। এ বালক যখন মারা গেছে, সাথে সাথে যত মানুষ সেখানে উপস্থিত ছিল সবাই বলে আমান্না বিরব্বিল গোলাম, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম, সুবহানাল্লাহ। এরপরে কি হলো? বাদশার লোকেরা বাদশাকে বলতেছে, আপনি ভয়ে ছিলেন যে এই বালক যদি বেঁচে থাকে মানুষ ঈমান আনবে, কিন্তু উল্টা তো হলো। এখানে যত মানুষ ছিল সবাই ঈমান আনছে। ও বেঁচে থাকলে একজন দুইজন করে ঈমান আনতো, কিন্তু সবাই ঈমান আনলো। এবার বাদশা বলতেছে যে এদের গর্ত খনন করা হোক, গর্ত খনন করে আগুন দেওয়া হোক, এদেরকে সে আগুন নিক্ষেপ করা হোক। তো গর্ত খনন করা হলো। গর্ত খনন করে যারা মুমিন হয়েছিল ঈমানদার তাদেরকে নিয়ে আসা হলো। সবাইকে একে একে বলা হলো ঈমান থেকে ফেরত আয়, দিন থেকে ফেরত আয়, বাদশা ধর্মে আয়, বাঁচবি। যারা তার কথা মানে নাই সবাইকে আগুনে ফেলে নিক্ষেপ করলো। সর্বশেষ এক মহিলা আসলো বাচ্চা হাতে নিয়ে। ওই মহিলা যখন পড়তেছে, বাচ্চা ছোট বাচ্চা, মানে মা বাপের কাছে দুর্বলতার একটা পয়েন্ট হলো তার বাচ্চারা। এ বাচ্চা দেখে মা কিন্তু পড়তে চায় নাই। এবার বাচ্চার মুখ আল্লাহ তাআলা খুলতেছে। বাচ্চা মাকে বলতেছে, মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, মা তুই ধৈর্য ধর, তুই হকের উপর আছিস, নিক্ষেপ কর, সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলাকে ফেলা হলো, সবাই মরল কিন্তু ঈমান ছাড়ে নাই। এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে নিয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ। তার মানে এই ঘটনা সত্য ঘটনা, কোরআনও আছে, মুসলিম শরীফের হাদিসে আছে। এখানে যত মানুষের উপরে বিপদ এসেছে, ওই গোলাম থেকে নিয়ে, ওই খ্রিস্টান আলেম থেকে নিয়ে, মন্ত্রী থেকে নিয়ে সবার উপর বিপদ কেন আসলো? আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের ঈমান মজবুত হয়েছে। আল্লাহ যাচাই করেছে, দেখি আমার বান্দাদের ঈমান কেমন, আমার গোলামদের ঈমান কেমন, এটা যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে থাকেন, ঈমান যাচাই করেন যে আমার বান্দাকে আমার উপর ঈমানে অটল থাকছে কিনা আমি দেখি। কারণ আমি জান্নাত দিব, এত দামি জান্নাত, আমি একটু যাচাই করবো না যে আমার গোলামের ঈমান কেমন? এই জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। তাহলে আজকের আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, তার খলিফাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে থাকেন। কেন দেন? বিভিন্ন কারণে দিয়ে থাকেন। সেই কারণগুলোর একটি কারণ হলো কি, যে আল্লাহ তাআলা ভালো এবং খারাপ বান্দা যাচাই করেন। আল্লাহ তাআলা বান্দাকে পাপ থেকে ফেরত আনেন। আল্লাহ তাআলা পরকালে শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা পাপ মোচন করেন, বড় প্রতিদান দেন। আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাই ঈমান মজবুত হয়ে গেলে বিপদ আপদ দেন। সুতরাং সম্মানিত মুসলিম ইকরাম, আমরাও বিভিন্ন সময় বিপদগ্রস্ত হই। এখানে এমন কেউ আছে যে আমরা বিপদগ্রস্ত হই না? আমরা বিপদে পড়ি না বলেন? আমরা পড়ি। বিভিন্ন ধরনের বিপদ, বিশেষ করে শীত মৌসুমে আমরা অসুস্থ হই, সর্দি জ্বর লাগাই থাকে। আমাদের ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে, সর্দি জ্বর লাগা থাকে। আমাদের স্ত্রীদের অসুস্থতা আসে,
আমাদের সন্তানদের অসুস্থতা আসে, মা বাপের অসুস্থতা আসে। তো এই যে অসুস্থতা নামক যে বিপদ আপদ বা যেই ধরনের বিপদ আপদ হোক, এই সবগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য দিয়ে থাকেন। সুতরাং আমরা যারা বিপদগ্রস্ত হব কখনো আমরা নিরাশ হব না। আমাদের অনেকেই এরকম করে, একটু বিপদ হলেই নাশুকরি করে, একথা বলতে থাকে যে আমি একের পর এক বিপদ লেগে আছে আমার, আমি এত ভালো কাজ করি, আমি এত দিনই কাজ করি, তাও আমার বিপদ আসে। আমার পাশে বাড়ি সুদ খায়, ঘুষ খায়, পাপাচারে লিপ্ত, বেহায়া, জেনা করে, কোনো বিপদ আসে না। দেখেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, তাই বিপদটা। আমরা আবার অনেকে এরকম করি, আমাদের বাচ্চাদের যখন বিপদ আপদ হয় মিজাজ কিটকিটা থাকে, আমরা আমাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, বন্ধু বান্ধব একটা কথা বললে আমরা এমনি রেগে যাই। তো এগুলো কি আমাদের ঠিক হয়? বলেন, ঠিক হবে? এগুলো ঠিক হবে না। আমি যে কথাগুলো বললাম এগুলো তো কোরআন হাদিস থেকে না, না কোরআন হাদিসের বাইরে? বলেন, কোরআন হাদিস থেকেই তো। কোরআন হাদিসের যদি কথা হয় তাহলে তিল পরিমাণ সন্দেহ নেই যে বিপদ আপদ দেয় আমাদের কল্যাণের জন্য। বিশেষ করে যারা ভালো কাজ করবেন, ঈমান যাদের মজবুত হবে, এদের বিপদ আপদ বেশি হবে। আজকে তাহলে যারা আজকের পর থেকে যারা আগে বিপদ আসলে কষ্ট পেতেন, রাগ করতেন, এরা কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ আপদ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। যদি আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন তাহলে আমরা যেন বিপদ আপদের উপর অটল থাকতে পারি, তা তৌফিক দান করুন।